22শে জানুয়ারিও আমরা, এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম, আমি নিজে একটা র্যালি করব। হ্যালো বন্ধুরা, আজকে 22শে জানুয়ারি 2024। বন্ধুরা, আজকে তো তোমরা সবাই জানো যে খুব ইতিহাসের একটা বড় ইতিহাস তৈরি হতে চলেছে। রামলাল্লার মন্দিরটা ইনগ্রেশন হতে চলেছে। কিন্তু বন্ধুরা, এটা একটা অনেক সিগনিফিক্যান্ট মোমেন্ট আমাদের ভারতের জন্য। আমরা সবাই খুব হ্যাপি, দেশবাসী আমরা সবাই হ্যাপি, সবাই জয় শ্রীরাম বলছে। কিন্তু তার মধ্যে আমাদের সিএম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি আবার বলছেন যে আজকে র্যালি করবেন 3টে থেকে। উনি প্রথমে মা কালীর মন্দিরে যাবেন কালীঘাটে, ওখান থেকে পার্ক সার্কাসে যাবে, মস্কে যাবে, গুরুদ্বারাতে যাবে, সব জায়গায় গিয়ে মানে প্রত্যেকটা ধর্মকে সম্বোধন করবেন, করে একটা র্যালি। আমি নিজে কালী মন্দিরে যাব, ওটা সবাই যাবে না। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব। মা কালীকে ছুঁয়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা, ওখানে অনেক গির্জাও আছে, সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব। এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই র্যালিটা করব। প্রত্যেকটা আমি এটা বুঝতে পারছি না, এটা খুব ভালো জিনিস, খুব ভালো ইনিশিয়েটিভ, বাট আমি এটা বুঝতে পারছি না কিন্তু আজকের দিনে কেন? আজকে একটা ভীষণ সিগনিফিক্যান্ট দিন, যেখানে আমরা এত বছর লড়াই করে এই রাম জন্মভূমিটা আমরা পেয়েছি, আর আজকে ইনগ্রেশন হচ্ছে। তো এটাতে আমার মনে হয় উনি অপোজিশন হলেও আমার মনে হয় ওনাকে সাপোর্ট করা উচিত ছিল। কিন্তু উনি আজকে কেন এটা করছেন? এই র্যালিটা উনি কালকেও করতে পারতেন, পরশুও করতে পারতেন, যখন তখন করতে পারতেন, কারণ আমরা প্রত্যেকটা ভারতীয়, আমরা প্রত্যেকটা রিলিজনকে আমরা সাপোর্ট করি, সেটা আমি মানছি। বাট আজকের দিনে এটা করাটা আমার মনে হয় না এটা কোনো যুক্তির বিষয়। আর এমনি তো আজকে হাড় কাঁপানো ঠান্ডা কলকাতায়, আর সবাইকে নিয়ে বেরোনো, সবাই অসুস্থ হওয়ারও চান্সেস অনেক বেশি। বন্ধুরা, তোমাদের কি মত আমাকে একটুখানি কমেন্ট সেকশনে জানিও। আর আমার তো এটা একদম মত নেই, তো বাংলার মুখ আমার রিভিউতে এটা আমার রিভিউ ছিল। থ্যাংক ইউ।